আহা, কি করুণ দৃশ্য! ছেলেকে একটু আদর করে চিরদিনের জন্য শেষ বিদায় দিচ্ছে মা। এর থেকে কষ্টকর কি হতে পারে? চিরদিনের জন্য আর ছেলেকে দেখতে পাবেন না। বলছিলাম ইসকনের হাতে শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কথা। ইসকনের হাতে শহীদ হওয়া কে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ? চলুন দেখে নেওয়া যাক এক নজরে সাইফুল ইসলাম সম্পর্কে। সাইফুল ইসলামের জন্ম চট্টগ্রামের আমিরাবাদে। বাবা মার 7 সন্তানের মধ্যে সাইফুল ছিলেন চতুর্থ সন্তান। বর্তমানে সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশের চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আধুনগর ইসলামী ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি ডিগ্রি এবং এলএলবি থেকে এলএলএম পাশ করেন, অর্থাৎ এলএলবিতে মাস্টার্স পাশ করেন। তিনি 2018 সালে চট্টগ্রাম আদালতে আইন পেশা শুরু করেন প্র্যাকটিসিংয়ের মাধ্যমে। তারপর পরবর্তীতে 2023 সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম ছিলেন বিবাহিত। 3 বছরে তার এক কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভাবনা। হত্যাকাণ্ড: সাইফুল ইসলামকে চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ের পেছনে ইসকন সদস্যদের দ্বারা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর শহীদ করা হয়। গণমাধ্যমে সাইফুলকে নিয়ে বিকৃত তথ্য: ভারতের রিপাবলিক ওয়ার্ড অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমে নিহত আইনজীবী আলিফকে চিন্ময় দাসের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করে এবং দাবি করা হয় আলিফ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এছাড়াও রয়টার্সও এমন তথ্য প্রচার করে, যদিও পরবর্তীতে রয়টার্স তাদের তথ্য সংশোধন করেন। জানাজা ও দাফন: চট্টগ্রাম শহরের আদালত চত্বর ও জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ এবং লোহাগড়া উপজেলায় 2 দফা জানাজা শেষে আলিফকে নিজ গ্রাম চুনতির ফারেঙ্গা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নিয়ে। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, বলো না বলো সবাই জানি। ধরো ধরো, নাও, তুমি নাও, নাও। কোনটা লাল নেবে? সাদা? তুমি কি রকম? সাদা নাও। কোনটা? এটা নাও। তুমি কোনটা নিবে? সাদা? সাওয়া কিরকম নিবে? কোনটা? এটা ধরো। আর কম করছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে।